সম্মানিত দর্শক ভাই বোনেরা, আজকে যে এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে ছোট বাচ্চা, সে একদম ছোট। এই বাচ্চাটা আসলে এইটা বলার কোনো ভাষা নেই। তার আজকে পিতা অনেক দূরে চলে গিয়েছে, এমন কোনো উপযুক্ত কেউ নেই যে তার পাশে কেউ দাঁড়াবে। দেখুন ভাই যে পরিস্থিতি, ময়মুরবি মেম্বার চেয়ারম্যান সবাই তাদের পাশে, এত বৃষ্টি হচ্ছে তার বাদে তাদের বাড়িতে বীর যাচ্ছে না। এই দেখেন কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তোমার কি উপায় দেখো অল্প বয়সে সে হয়ে গেলেন বিধবা। কারণ তার এমন একটা বয়স নেই, দুইটাই মেয়ে। তো সরাসরি আমরা জানতে পারলাম যে আকাশের বজ্র থেকে যেই বজ্রটা পড়েছে, 17 তারিখ ছিলেন, সে 17 তারিখেই পৃথিবীর মায়া ত্যাগ করে দিনের 8 ঘটিকার সময় সে চলে যায়। 18 তারিখে তার জানাজা হয়েছে সকাল আপনার 11টা। অর্থ এলাকার মেম্বার ছিলেন, খুবই ভালো, সাক্ষাতে কথা বললাম, খুবই ভালো লাগলো। তো গ্রামের কিছু তাদের আত্মীয় স্বজন, আমরা এখন বিস্তারিত কথা জানবো ও শুনবো পরিস্থিতি কোন হালে দাঁড়িয়েছে। জনাব, আপনার নাম? আমার নাম আবু কালাম। তো আবু কালাম সাহেব, আমি শুনেছি যে 17 তারিখ আপনি তো বাহিরে কাজ করার কথা, আপনার লগের যে বন্ধু ছিল, তো আমরা জানতে চাচ্ছিলাম যে উনি কিভাবে আপনার মায়া ত্যাগ করে চলে গেলেন। আপনি যে মূল কাহিনীটা বলতেন। আমি যখন সকালে এই দিকটা পাথর যাইতেছে তখন বললাম যে না, দিনটা খুব খারাপ, তুমি দিনটা যাইও না। না ভাই, আমার যাইতে হবে। আমি কই তোমার ঘরে কি অতই কষ্ট? হ্যাঁ জনাব, বলেন। তারপর আমি কই তুমি অতই কষ্ট পোলাপান লইয়া, তারপর তুমি আজকে যাইও না রে ভাই, দিনটা খুব খারাপ। যে আমার অবাক লাগে গেল, হ্যাঁ মরাটা পুরো মনটার মধ্যে আমার অনেক কষ্ট। এই বাচ্চা কাচ্চা লই কীভাবে এই দুইটার সংসার কীভাবে চলবো, তাতে আমার অনেক কষ্ট, দুঃখ প্রকাশ করি। আপনাদের বিস্তারিত কথা শুনে খুবই ভালো লাগলো। এখন সাক্ষাৎকারে চলে যাব আরেক ভদ্রলোকের কাছে। আসসালামু আলাইকুম জনাব, আপনার নাম? মোহাম্মদ হোসেন আলী। তো হোসেন আলী সাহেব, আপনি বর্জ্য হাওয়া থেকে বিজলির কারণে উনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আমি জানতে চাচ্ছিলাম যে উনির জন্য আপনার কতটুকু আন্তরিক সহযোগিতা, এমনকি আপনার কতটুকু ভালো মন্দ, সেটা জানতে চাচ্ছিলাম। খুব কাছের মানুষ ছিল আমার, উনি আমার পীর ভাই ছিলেন। আমি এক পীর মুরিদ, মজিবুর বাবার মুরিদ আমিও, উনিও মজিব বাবার মুরিদ। আমার মনের মাঝে খুব কষ্ট হয়েছে উনি যাওয়ার। সকালবেলা যখন আমি দোকান মেললাম, মেলে চাই দিয়ে ওই যায় পরে আমি ডাক দিলাম, তুমি যাইও না ভাই, এত সকালবেলা এই যে সারাদিন বৃষ্টি ভিজলে আজকের দিনটা খুব খারাপ। উনি বললো না ভাই, আমার দরকার, মেঘের ফিসাইলে আমার হইতো না, আমার যাইতে হইব নদীতে। ওই কথা বললে উনি গেল গা। আমি মনে করেন দোকান পাঠিয়ে করছি, আরও ওর আর সাথের লোকেরাও বুঝাইলাম, আমি অনেক লোকেরা বুঝাইছি বলে আজকে দিনটা খুব খারাপ, তোমরা কেউই যাইও না, সারাদিন মেঘে কত ভিজবা। ওরা মানলো না, গেল যাই সেরা মনে করেন। কতক্ষণ পরে আমরা বন্ধু বান্ধব লইয়া 4-5 জন লইয়া বই রয়েছি একসাথে, একটা ঠাড়া পড়লো, ঠাস করে পড়ার পরে 10 মিনিট পরে শুনি খবর আইছে ওরা মানে ঠাড়ায় মারা গেছে। খুব আমার মনের মাঝে কষ্ট হয়েছে। উনি তো আমার একসাথের ভাই, পীর ভাই। জানাজা যাইছে, আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার পীর ভাই যদি কোনো মানে ভুল বেয়াদবি করে থাকে তোমার সাথে, হ্যাঁ কোনো গুনাহ করে থাকে, তুমি এরে মাফ করে দিও। দোয়ার মাঝে আমি এই কথাটা বললাম।
আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। এখন সাক্ষাৎকারে চলে যাব আরেক বড়লোকের কাছে। এখন আমরা বিস্তারিত অনেক কিছু জানলাম শুনলাম। আসসালামু আলাইকুম। তো জনাব, আপনার বর্তমানে আজকে যে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে জানতে পারলাম যে আপনার এলাকার একই সাথে দুজন লোক বর্জ্য হাওয়াতে ঠাড়ার কারণে দুজন লোক মারা গিয়েছে। দোনোবারের পরিবারই মানে একদম গরিব অসহায়। তাদের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। তাদের ব্যাপারে মনে করেন সকালে দিনের আবহাওয়া খুব খারাপ ছিল। তখন বললাম যে তুমি নদীতে যাইবে আজকে, নদীর অবস্থা খুব খারাপ, আকাশ অবস্থা এবং নদী তো পানি, যে তুমি যাইও না আজকে। সে বললো না আমার যাইতে দিব। সে গেল। যাওয়ার পরে মনে করেন 17 তারিখ ছিল। যাওয়ার পর ওই মনে করেন 10টা বাজে খবর আসলো যে ঠাডা করে মারা গেছে। তার ফ্যামিলিটা মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে চলবে, এটা নিয়ে একটু চিন্তাযুক্ত আছি। মনে করেন এই তো কথা, আর কি বলবো। ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। তো আরেক বড়লোকের দ্বারা চলে যাব। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম? মোহাম্মদ মুজিবুর রহমান। তো মজিব ভাই, বর্তমানে আপনি জানতে চাচ্ছিলাম যে আমি শোনার পরে জানতে পারলাম যে দুজন মানুষই একই টাইমে একই সময়ে আপনার একই এলাকায় আশেপাশের মানে 1 থেকে 2 সেকেন্ডে যাওয়া যায় তার বাড়িতে দুইজন লোকই মারা গিয়েছে। তো তার ব্যাপারে জানতে হবে আপনার কতটুকু মানে সহযোগিতা করতে চান, এমন কি আপনার কতটুকু। তো মজিবে, আপনি তো সবাই বিস্তারিত জানেন, তো আপনি কি বলতে চাচ্ছিলেন সেটা আপনি বলেন, আমি শুনবো। বর্তমান আর অবস্থা খারাপ। গরিব মানুষ, এরা বাড়ি বাইরে চলে, বাড়ি ছাড়া এরা উপায় নাই। তো আমরা এটুই চাইতেছি এরা চলবো কেমনে, কীভাবে এরা সংসার লইয়া চলবো, এটাই যেমন আমরা চিন্তাধারা করতেছি। কেমনে এরা সংসারও চলবো, কি আসই বিষয়, এছাড়া আর কোনো উপায় নেই, একমাত্র আল্লাহ। এর বাদে আমরা 10 ভাই আছেন, হেরা যদি কিছু সাহায্য সহায়তা করুন, তা যেমন হেরার পরিবারটা লইয়া চলতে পারে। বিস্তারিত আজকে মজিবে যে কথা বললেন, চাই বড়লোকের তারা মন, এমনকি তারা ভাবনা ভেঙে পড়েন, কান্নাকাটি করেন। তাদের হাহাকার, এমনকি কষ্টে খুবই খারাপ, এমনকি তাদের কাজকাম হাতে একদম উঠতেছে না। তাদের বাড়িতে আজকে জানাজা 2টা দেওয়ার পরে তাদের মন একদমই খারাপ। সবাই ভালো থাকুন, সাগরসমী মিডিয়ার পাশাপাশি থাকুন।